হামাসের সঙ্গে চুক্তি হোক বা না হোক রাফাতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমন অবস্থায় রাফা হামলা করলে ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামাসের সঙ্গে সংঘাত চলাকালীন প্রথমবারের মতো এটা ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজার রাফা শহরে বড় ধরনের স্থল অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র দেশটিতে কিছু অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দিবে। সাক্ষাৎকারে তিনি বলেন, যদি তারা রাফাতে যায় আমি সেসব অস্ত্র আর সরবরাহ করব না যা রাফার বিষয়ে ঐতিহাসিকভাবে ব্যবহার করা হয়েছে। অবশ্য মার্কিন ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট বলেছেন ইসরায়েলকে নিরাপদ রাখার বিষয়টি নিশ্চিত করার কাজ চালিয়ে যাবেন। মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, এই শহরে বড় ধরনের কোনো অভিযান চালানো হলে তা ব্যাপক বেসামরিক হতাহতের কারণ হতে পারে। সিএনএনকে দেওয়া প্রেসিডেন্ট বাইডেনের এই সাক্ষাৎকারটি বুধবার রাতে প্রচারিত হওয়ার কথা রয়েছে। এতে বাইডেন বলেছেন, আমরা অস্ত্র এবং আর্টিলারি শেল সরবরাহ করতে যাচ্ছি না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র রাফার বর্তমান পরিস্থিতিকে স্থল অভিযান হিসাবে সংজ্ঞায়িত করেনি। তিনি বলেন, জনসংখ্যা বেশি রয়েছে এমন অংশে তারা যায়নি, তারা কেবল সীমান্তের পদক্ষেপ নিয়েছে। বাইডেনের ভাষায়, কিন্তু আমি এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভাকে স্পষ্ট বলেছি, যদি তারা জনবহুল এলাকাগুলোতে অভিযান চালায় তাহলে তারা আমাদের সমর্থন পাবে না। প্রেসিডেন্ট বাইডেন স্বীকার করেছেন, গাজার বেসামরিক লোকদের হত্যার জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। অবশ্য ইসরায়েল গাজায় রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে কিনা জানতে চাইলে মার্কিন এই প্রেসিডেন্ট উত্তর দেন, এখনো না। এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সিনেটের সামনে সাক্ষ্য দেওয়ার সময় বোমা চালানো, যা পশ্চিমা সামরিক অস্ত্রাগারের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রের কিছু অংশ বিলম্বের বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে ইসরায়েল সরকার বলেছেন তারা এই পদক্ষেপে হতাশ। বিবিসি বলেছে, যুক্তরাষ্ট্রের আটকে দেওয়া অস্ত্রের চালানগুলো ভবিষ্যতে সরবরাহের সাথে সম্পর্কিত, তাই এই পদক্ষেপের তাৎক্ষণিক প্রভাব পড়ার সম্ভাবনা কম।